সকলকে প্রথমে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আজকের দিনটা তোমরা খুব ভালো করে কাটিয়েছ। আজকে আমরা একটা বিশেষ টপিকের উপর আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে অনেকে হয়তো বলে গাজন, আবার আমাদের এখানে বলে চড়ক। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা একটা আলোচনা করতে চলেছি যে চড়কে বিভিন্ন ধরনের অলৌকিক কিছু ব্যাপার থাকে, এটার সাথে অনেক কিছু তার নিয়ম কেমন, কি হয়। এর মধ্যে এমনও একটা বিষয় আছে যে চড়ক গাছ মন্ত্রের দ্বারা বা যে কোনো প্রকারে হোক অটোমেটিক জল থেকে উঠে আসে, এবং এরকম বিভিন্ন ধরনের খুঁটিনাটি যেগুলো একটা মিস্টিরিয়াস ব্যাপার যেটা বলতে পারো, যেগুলো একদম অদ্ভুত অবাক করে দেওয়ার মতন, সেরকম তোমরা আজকে আলোচনা শুনতে চলেছ। আজকের এই পডকাস্টটা একদম অন্যরকম হতে চলেছে, তাই জন্য বলবো বেশি কথা বাড়িও না, চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। আমরা আজকে তাড়াতাড়ি শুরু করব আজকের পডকাস্ট। হ্যালো রিত। হ্যাঁ বলো, কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আচ্ছা শোনো না, বলছি তোমার সাথে তো কথা হয়েছিল, তুমি বললে এই চড়ক পুজো নিয়ে একটা ঘটনা আছে, তোমার এক্সপিরিয়েন্স, নিজের এক্সপিরিয়েন্স, যেটা এমন একটা প্রকোপ পড়েছিল যেটার জন্য এখন পুজোটাও প্রায় বন্ধের দিকে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। সে বন্ধ পুজোটা এবছর থেকেই বন্ধ হয়েছে। হ্যাঁ, লাস্ট ইয়ার হয়েছিল, এবছর প্রবাবলি ওটা হচ্ছে না। আমি যতদূর শুনলাম ওটা এবছর পসিবল না, জাস্ট বিকজ যেটা হয়েছে যে ওনার যিনি আর কি কর্ণধার আর কি, পুজোটা যার আর কি, তো তারই কিছু প্রবলেম আছে। এই ঘটনার রিলেটেড, পুজো রিলেটেডই ঘটনা। তো আমি তোমাকে বলছি, যদি তুমি শুরু করো, তুমি একদম প্রপার প্রথম থেকে শুরু করো যাতে সুবিধে হয়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, তো আমি স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এই যে ঘটনাটা এই রিচুয়ালস গুলো জানা, আমি কিন্তু প্রথমেই ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিই, ভগবান মহাদেবের কাছে। আমি আগে থেকে আমি ওনাকে খুবই ভয় পাই। ভয় বলে না যে ভয় ভক্তি, তো আমি খুব ওনাকে ভক্তি যতটা করি, প্লাস আমি ভয়ও ওনাকে ততটা করি। এই আমি এখন দেখি না যে খুব জয়ধ্বনি ভগবানের নামে একটা ভীষণ হাইপ আছে, কিন্তু আমি কিন্তু খুব হাইপই, বাট আমি কি হয় জানো তো যে আমার ভয়টা বেশি আর কি। কারণ আমি ভয় আগে থেকেই পেতাম, কিন্তু এখন যেটা হয়েছে যে এগুলোর পরে কিছু জিনিস দেখবার পর আমার না আরো ভয়টা বেড়ে গেছে এই মহাদেবের, এই মহাদেবের রোষের উপরে, মহাদেবের যে রুষ্টতা তার উপরে, বা মহাদেবের এই প্রসন্ন রূপটা খুব যতটা স্নিগ্ধ, কিন্তু ততটাই, যত রুদ্র রূপটা ততটাই ভয়ঙ্কর। আর ভগবান রাগলে যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, সেটাই আজকে আমার যে স্টোরিটা, সেটা তুমি শুনলে হয়তো বুঝতে পারবে। আসলে আমার এই ঘটনাটা যেটা হয়েছিল যে আজ থেকে 10 বছর আগে আমাদের এখানে গ্রামে, 10 থেকে 12 বছর আগে, আমার হয়তো কাউন্টিং এ কোনো প্রবলেম হচ্ছে, আমি না বুঝতে পারছি না ঠিক যে কোথায় প্রবলেমটা হচ্ছে। তো 12 বছর আগে আমাদের গ্রামে প্রথম চড়ক পুজো যেটা আর কি, তো সেটা শুরু হয়। তো শুরু হবার একটা ভীষণ স্টোরি আছে। যিনি আর কি পুজোর মূল কর্ণধার, তো তিনি স্বপ্নাদেশে ভগবানকে পেয়েছিলেন। আর পাওয়াটা একটা ভীষণ মিস্টিরিয়াস ঘটনা, যে উনি বাংলাদেশে ছিলেন যখন ছোটবেলাতে। তো উনি আসবার পর এখানে কি হয়, উনি আসবার পর এখানে কাজবাজ করতেন নর্মালি। উনি একজন খুব সাধারণ মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক। তো উনি একবার ওরকম শ্রাবণ মাসের দিনে মাছ ধরতে গেছিলেন, আর তার আগে উনি প্রচুর স্বপ্ন দেখতেন ভগবান শিবকে নিয়ে, যে আমায় পুজো কর বা আমায় বাড়িতে আন। তো উনি ওটা বুঝতে পারতেন না যে কোথা থেকে আনবো, কোথা থেকে কি করব। ভগবান বলছে, আদেশ দিচ্ছে। উনি হয়তো এরকমও হয়েছে যে উনি মূর্তি বা কিছু এনেছেন বা বাড়িতে কিছু প্রতিষ্ঠা করেছে, কিন্তু কোনো হয়নি, সঠিক সলিউশন যেটা সেটা পায়নি। তো এরকম হয় কি একবার, যে উনি শ্রাবণ মাসের সময় আমাদের এই গ্রামের দিকে তুমি দেখবে যে খাল বিল খুব ভরে ওঠে, ফুলে ফেঁপে ওঠে শ্রাবণ ভাদ্রর টাইমে। জলে তো? হ্যাঁ জলে অবশ্যই। তো আমি যেখানে থাকি না, সেটা কলকাতাতে না, কিন্তু আমি কিন্তু প্রথমে বলিনি আমি কলকাতার বাসিন্দা নই। আমি কলকাতা থেকে অনেকটা দূর আসানসোল, দুর্গাপুরের নাম শুনেছো নিশ্চয়ই।
আসানসোল দুর্গাপুরের আগে স্টপেজ, যেটা রাজবাঁধ, হুম, রাজবাঁধের একটা গ্রাম গোপালপুর, ওখানে থাকি। এই গোপালপুর গ্রামটা যদি তুমি গুগলে দেখো, তো এটা একটা ঐতিহ্যপূর্ণ ভীষণ পুরনো একটা গ্রাম। এই গ্রামটা আর কি চারিদিকে তুমি দেখবে শুধু বাগান, শাল বাগান, আর বহুত মানে ভীষণ মানে পুরনো পুরনো মানে মানে ঐতিহ্যের ডিপো, মানে একটা ভালো রাজা বল্লাল সেনের নিজের প্রতিষ্ঠিত শিবের মন্দির আছে, যেটাকে রাড়েশ্বর বলে, হুম, রাড়েশ্বর মন্দির। তারপর বর্ধমানের যে রাজা মহারাজ, তার নিজের বাগান বাড়ি এখানে আছে। তারপর অনেক বড় বড় প্রসিদ্ধ নাট মন্দির, গোপাল মন্দির, বিভিন্ন রাসেশ্বর মন্দির, অনেক ভালো ভালো পুরনো পুরনো মন্দিরও আমাদের গ্রামে আছে। তো যাই হোক, সেগুলো পরের কথা। তো এবার ওই দাদা যিনি, তো উনি না এরকম বললাম যেটা, তো উনি এরকম একটা শাল বাগানের মধ্যে আমাদের এখানে আছে, মধ্যের পুকুর যেটাকে বলে। তো ওই শাল বাগানের মধ্যে একটা ভীষণ ছোট, মানে পুকুরটার আয়তনটাও ভীষণ একটা বড় না, ছোট্ট একটা পুকুর। তো উনি না মাছ ধরতে যায়, আর মানে বর্ষাকালের সময় মানে ওই পুকুরগুলোতে না খুব কই মাছ, মানে কই মাছ, তারপর হচ্ছে ল্যাটা, তারপর হচ্ছে বিভিন্ন ভালো ভালো মাছ পাওয়া যায়। তো এবার গ্রামের মানুষ মানে উনি, মানে আমরাও গ্রামের মানুষ, বাট উনি কি হয়, তো ওই একটু শখ মানে ওই বর্ষার দিনে খুব একটা কাজ না থাকলে মাছ ধরতে যায়, বড়শি হুম, হুম, জাল নিয়ে, হয় না মানুষের করে একটা ওরকম আলসতা বুঝেছি। কাজ। তো উনি ওরকম জাল নিয়ে যায় তো মাছ ধরতে, উনি আর ওনার কাজিন, মানে ওনার যে ভাই, ওনারা গেছিলেন, দুজনে মাছ ধরেছে। এবার মাছ ধরার এক পর্যায়ে না ওনার ইয়েতে জালে হুম, একটা ছোট একটা শিলা, মানে শিলা বলবো, মানে একটা শিলা বা একটা মানে ওই গোল মাটির ঢেলা টাইপের কিছু বাঁধে, ঠিক আছে? তো উনি ওটা না ওরকম ফেলে দেয় মানে উনি জালটাকে মানে ওই ওই মানে মানে মাছ ধরতে ধরতে ধরো যদি কিছু কিছু জালে বাঁধে, তো দেখবে তুমি যারা মাছ ধরে তারা এরকম ফেলে ফেলে রেখে দেয়, মানে পুকুরের পাড়েই ফেলে দেয়। ওগুলোকে পুকুরের মধ্যে না ফেলে ডিরেক্ট পুকুরের পাড়ে, যাতে করে পরবর্তী যখন মাছ ধরবে তখন যেন ওগুলো আবার না বাঁধে। তো উনি ওরকমই করে। তো এবার রাতের বেলা উনি যথারীতি মাছ ফাছ ধরে চলে এসছে, মাছ ধরে আসার পর বাড়িতে যথারীতি খাওয়া দাওয়া করেছে, সবকিছু করেছে, রাতের বেলায় ঘুমোতে গেছে। তো রাতের বেলায় উনি স্বপ্ন দেখছে, মহাদেব বলছেন, আমাকে নিয়ে আসলি না কেন বাড়িতে, পেয়েও তুই নিয়ে আসলি না এখন, একদম রুদ্র রূপে, একদম চোখগুলো, মানে উনি উনি এক্সপ্লেন করছিলেন যেটা, যে সবার কাছে, যে চোখগুলো লাল, মানে একদম, মানে একদম রোষ, যে আচ্ছা, যেমন একটা হয় না যে লাল, তো ওরকম চুল, মানে জটা উড়ছে এরকম একটা, আমরা দেখবো ওই ফিকশনস কিছু টাইমে দেখি, তো ওগুলো ওরকম ভাবে উনি দেখেছেন। তো দেখবার পর উনি আর কি যথারীতি ওরকম কান্নাকাটি, রাতে বেলাতে মধ্যরাতেই বলছে যে আমি তোমায় আনতে যাবো। তো ওনার যিনি ওয়াইফ, তো উনি বলছেন যে এরকম যেও না এত রাতে, কোথায় খুঁজবো, পুকুরের পাড়ার গভীর পুকুর, বাড়ি থেকে পুকুরটা ধরো ডিস্টেন্স অলমোস্ট 3-3.5 কিলোমিটার। তো এবার গভীর জঙ্গলের মধ্যে, তো এবার তখন রাতে বেলাতে গিয়ে কোনো লাভ হবে না। তো এটা সকালবেলা হলো, তখন উনি আর কি 2-3 জন আরো লোকজন নিয়ে আর কি পুকুর পাড়ে আর কি ওই ফুল বেলপাতা যা হয় ভগবানের জন্য এবার নিয়ে গেছে, নিয়ে গিয়ে কান্নাকাটি করেছে, খুঁজছে। তো এক পর্যায়ে উনি মানে পুকুর পাড়ে খুঁজছে, যে পুকুর পাড়ে কোথাও হয়তো যদি থাকে। তো উনি না ওই মাটির ঢেলাটাতে, মানে উনি তখন ওই মাটির ঢেলাটা পায়, তো মাটির ঢেলাটা পুরো একদম পুরো একটা মানে একটা গোল, মানে গোল, কি বলবো, গোল্ড শেপের। গোল রাউন্ড শেপ। তো উনি হুম, ওটাকে একদম নিয়ে না পুকুরে এরকম জলে এরকম পরিষ্কার পরিষ্কার তো ওর ভেতরে দেখছে স্ফটিক লিঙ্গ, ছোট্ট 1.5 কর, মানে 2 কর, একটা বলিষ্ঠ আঙুলের যদি 2 কর হয়, 2 কর যেটুকু হবে, তো ওইটুকু একটা স্ফটিক লিঙ্গ বলতে যেটা হচ্ছে খুব ঠান্ডা, মানে সাদা, একদম ঠান্ডা হয় ওই স্ফটিক লিঙ্গ। তো উনি ওটা পাওয়ার পর এবার যথারীতি শ্রাবণ ভাদ্র মাসে উনি বাড়িতে প্রতিষ্ঠা করে, ভালো করে ছোটখাটো করে পুজো আদি করে। এবার এবার শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস, সেটা সবাই জানে। তো শিবের অত্যন্ত প্রিয় মাস হবার কারণে, তো ওই টাইমে যে প্রতিষ্ঠান হয়ে গেল, শিব তো এবার বাড়িতে তো বেশ নিয়ে এসছে, বাড়িতে প্রতিষ্ঠা করেছে। যতই প্রতিষ্ঠা করুক না কেন, উনি রাতে তবুও ওই একই স্বপ্ন দেখছে। এবার যে স্বপ্নটা দেখছে সেটা হচ্ছে অন্যরকম। সেটা দেখছে যে আমায় তুই চড়ক কর, আমায় নিয়ে তুই চড়ক কর। আহ তো এবার এবার একজন সাধারণ মানুষ যিনি চড়ক সম্বন্ধে কোনো আইডিয়া নেই, হুম, তাকে যদি ভগবান আদেশ করে যে চড়ক কর, এবার চড়ক যদি তুমি দেখে থাকো, তুমি হুম, হয়তো দেখেছো হয়তো ভিডিও, দেখেছি, আমাদের এখানে প্রত্যেক বছর হয়, দেখেছি। হ্যাঁ, তো যদি দেখো তাহলে তো এরকম দেখেছো যে বান বড়শির খেলা, হুম, তারপর হচ্ছে ওই
বিভিন্ন হাজরা ritual, ছোটানো হয়। হাজরা ছোটানো, ওগুলো তো হুম। মানে ভীষণ খতরনাক জিনিসপত্র হয়। হুম, তো আমরা এবার রাত জেগে হাজরা ছোটানো হ্যাঁ দেখতে হ্যাঁ, যেতাম। তো এবার হয় না, তো ওরকম মানে মানে ওনাকে বলেছে, তো ওনার তো মাথার উপর দিয়ে আছে, তো উনি অনেক খুঁজে মানে অনেক মানে হয় না যে গ্রামের লোক, উনি অনেকের কাছ থেকে সন্ধান নিয়ে 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 একজনকে পেয়েছেন, যিনি এই পুজোর বালা, বালা একটা টার্ম, এই পুজোতে বালা থাকে। তুমি যদি তোমার গ্রামেও চড়ক বা তোমার এলাকার চড়ক দেখবে, তো একজন দেখবে, একজন হাতে একটা বইয়ের মানে একটা ডায়েরি বা একটা বইয়ের মতো থাকে, উনি না পড়ে পড়ে ডিরেকশন দেয়, তারপরে একজন একজন ওই জিনিসগুলোকে আহ, মানে করে, মানে ওই জিনিসটা যেটা আর কি, মানে যিনি উনি যেটা পড়ে পড়ে বলবেন, তো সেই জিনিসগুলোকে তারপরে ওগুলোকে করা হবে। তো ওনাকে বলা হয় বালা। আর এই যে বালাকে উনি খুঁজে পান, তিনি অনেক বৃদ্ধ একজন, তার বয়স অ্যাট অ্যারাউন্ড ওই 72-73। তো এবার ওই ওই ভদ্রলোককে উনি বলে যে এরকম আমি চড়ক করতে চাই, আর আমি পুজোটা কিভাবে স্টার্ট করব। তো উনি বলে যে এরকম নিয়ম আছে, তুমি এই জিনিসগুলো করো, একটা আম, পুরনো গোয়াল ঘরের উপরে আর কি, গোয়াল হুম। ঘরের যে কড়িকাঠ হয়, গোয়াল ঘরের যে কড়িকাঠ হয় তার উপরে তুমি একটা বাটির মধ্যে নিয়ে গিয়ে ঠাকুরটাকে ওখানে রেখে দেবে। হুম। দেখবে যে ওই গোয়াল ঘরে একটা মৌমাছি, মানে মানে মৌমাছিতে বাসা বাঁধবে, মানে একটা বল, মানে কি বলে ওটাকে, মৌমাছি বা একটা দেখবে ভীমরুলে বাসা বাঁধবে, আর হুম। সাপ থাকবে ওখানে অটোমেটিক। হুম। তো ওটা ওরকম রিচুয়ালস এর মানে ওনারা কিছু মানে ওটা হয়তো ভগবানের কৃপা বা কিছু হয়, আমি যেটা শুনেছি বা আমি নিজের চোখেও দেখেছি। তো এটা ওখানে থাকতে হবে, তো ওটা তো মানে ওটা হবে। আর তবে তুমি সেই গোয়াল ঘরটাতে গিয়ে ভগবানকে রেখে দিয়ে আসবে। আর যে হয় না ভগবানের উপরে তুমি আস্থা রাখলে তোমার ওটা হবে। আর ভাগ্যবশত ওই যে দাদা, যার যিনি শিব পেয়েছিলেন, তার শ্বশুর বাড়িতেই গরুর গোয়াল ঘর, আর গোয়াল ঘরের মধ্যেই ওই জিনিসটা ছিল, মানে ওই সাপ প্লাস একটা ভীমরুলের বাসা। তো হুম। ওটা ওখানে গিয়ে শিবটাকে রেখে দিয়ে আসি চড়কের আগের, মানে আগের যে 7 দিন স্টার্ট হয়, তো 7 দিনের আগের দিন রেখে দিয়ে আসি। তো এবার কি হয়, ওই টাইমে তো রেখে দিয়ে আসলো। এবার ওনারা স্টার্ট করে, এবার স্টার্ট করার আগে যে চড়ক যে কাঠ, যেটাতে দেখবে ওই ঘোড়ায় ভগবান মানে ওই মানুষগুলোকে গোল 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 করে চরকির মতো, তো ওই কাঠটাকে বলা হয় গৌরী কাঠ। ওই গৌরী কাঠ কিন্তু মানে তুমি যে কোনো একটা গাছ নিয়ে নিলে, তার হুম। উপরে তুমি ঘোরালে, তাহলে কিন্তু হবে না। হুম। মানে এটা একটা স্পেশাল একটা গাছ থাকে, হুম। এটা শাল গাছ, শাল গাছ হতে হবে। আর শাল গাছ, হাত, কোথাও কোথাও আবার তোমার বেল গাছ দিয়ে করা হয়, বড় বড় বেল গাছ দিয়ে করে। হ্যাঁ বড় বেলগাছ, বেলগাছ পেলে তবে কিন্তু, এটা না মানে শাল গাছের শাল গাছে কি হয় সোজা হয়, তো শাল গাছটাতে মানে ওইটা ভালো। আর একটা বুঝেছি। স্পেশাল আমি তোমাকে হ্যাঁ। আমাদের এখানকার এটা বলছি, আমাদের যে কাঠটা না, ওই হুম। কাঠটা আমাদের এখানে পুকুরে ডোবানো থাকে প্রত্যেক হ্যাঁ 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 বছর। হ্যাঁ সেই হ্যাঁ যেদিন ওরা পুজো করে ওই কাঠটাকে আনতে যায় জল থেকে, হ্যাঁ হ্যাঁ সেদিন ওটা হ্যাঁ অটোমেটিক ভেসে ওঠে নাকি হ্যাঁ, শুনেছি। এটা আমাদের এখানেও আমি নিজের চোখে দেখেছি, আমার কাছে হুম। ভিডিও আছে, তুমি চাইলে আমি ভিডিওটা তোমাকে দেবো। তো যাই হোক, তো যেটা বলার ছিল, তো ওই কার্ডটা এরকম খোঁজে। তো আমার বাবা যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টে আছেন, তো এবার হুম। আমার বাবাকে বলে যে মামা উনি মানে সম্পর্কিত ওয়াইজ আমরা মানে অন্যরা আমাদের একটু চেনা জানার মধ্যে আর কি, এলাকার মধ্যে একই এলাকার মধ্যে পাশাপাশি থাকে। তো এবার ওনারা বলে যে মামা এরকম একটা কাঠ লাগবে, এরকম এত হাত হতে হবে গাছ, আর এরকম কিছু জিনিস থাকতে হবে গাছের ইয়েতে। তো বাবা বলে চলো তাহলে খুঁজি, আর আমি কোনোভাবে কথা বলে আমি রেঞ্জারের সাথে কথা বলে আমি ব্যবস্থা করে দেবো। তো এবার এরকম একটা কাঠ পায়। আর ওটা একটা মিলিটারি ডিপো ছিল, তো ওই মিলিটারি ডিপোর পাশেই একটা গাছ ওনারা কাটে, কেটে পুজোর আগে আগে ধরো ওরকম মানে পুজো চৈত্র মাসে, তো ওনারা ফাল্গুন ফাল্গুন বা মাঘ মাসে ওনারা কেটে নিয়ে আসে একটা স্পেশাল তিথি দেখে। কেটে নিয়ে আসার পর ওটাকে কিছু পুজো আদি করে, করবার পর আর কি কি হয়, তো ওটাকে তেল মাখিয়ে সিঁদুর আদি দিয়ে ওই লাল শালু পেঁচিয়ে রেখে দেয়, যে ওটা থেকে এবছর প্রথম স্টার্ট করবে ওনারা। তো যথারীতি হয়। তো এবার আমার মা খুব ভক্তিমতী, মানে উনি আমার মা খুব ভগবানকে খুব বিশ্বাস করে। তো এবার আমরা বাড়ির শুদ্ধ লোক, এবার প্রথম বছর আমাদের এখানে চড়ক স্টার্ট হয়েছে, আমরা কোনোদিন চড়ক দেখিনি। মানে দেখিনি মানে কি, আমরা শুনেছি মানে অন্য জায়গাতে হয় হয়, ভিডিও আদি মানে ভিডিও ফিডিও দেখেছি। হুম। আমরা আমাদের এলাকাতে যে হবে সেটা জানতাম না। আর এলাকাতে প্রথম বছর শুরু হয়েছে, তখন ছোট ছোট আমরা সবাই, আমি তখন ক্লাস 10-এ উঠেছি, সবে সে বছর 10-এ উঠেছি। হ্যাঁ।
তো মা বাবা মানে আমরা সবাই মিলে পাশেই মাঠের মধ্যে হচ্ছে, তো যথারীতি ওই পয়লা বৈশাখের আগের দিন হয় তো চড়ক, তো দেখতে গেছি। তো একটা বেশ ভয়ঙ্কর ব্যাপার, আর আমি খুব ভয় পাই, মানে আমি খুব মানে এই বানবস্যি যেটা বলে না, ওটা আমি প্রচন্ড ভয় পাই, প্রচন্ড। এইবার আমার মা কি করেছে, আমার মা মনে মনে মানত করে ফেলেছে, যদি আমার ছেলে পাশ করে তাহলে আমার ছেলেকে এখানে সন্ন্যাস করতে দেবো। এবার আমি খুব একটা ভালো পড়াশোনায় না, প্রথমত আমি পড়াশোনায় খুব বকে যাওয়া বাচ্চা। তো এবার আমার মা ওখানে করে ফেলেছে, যদি মাধ্যমিকে পাশ করে যায় তাহলে ওকে শিব সন্ন্যাসীতে দেবো, মানে মানে পুজোটা করবে। তো এবার আমার মার কথা, এবার যেহেতু পরের বছর পাশ করেছি, তো প্রথম বছর তো ওরা করলো, তো সেকেন্ড বছর আমি পাশ করি, তো তখন আমাকে দিয়ে করায়। এবার করায়, এবার আমি তো ভয়ে মরছি যে এগুলো না আমাকেও করতে হয়। তো তখন ওনারা বললো যে না না, সবাই করে না, যে মূল সন্ন্যাসী থাকেন তিনি আর কি বানবর্ষিটা করে। আর যেটা হয় এই সময় মানে বলা হয় যে চৈত্র মাসে ভগবান সারা বছর ঘুমন, মানে মহাদেব ঘুমন। এই চৈত্র মাসে চড়কের মানে এই সপ্তাহে যখন সন্ন্যাসীরা ডাকে, তো তখন উনি নিদ্রাভঙ্গ হয় ওনার। নিদ্রাভঙ্গ হওয়ার আগে, যেটা বলছিলাম যে ওই গোয়াল ঘরে ভগবানকে রেখে দিয়ে আসে। তো এটার নিয়মটা হলো যে 7 দিন আগে, চড়কের যে 7 দিন আগে ভগবানের নিদ্রা ভঙ্গ করতে হয়, ঠিক আছে? তো ওই গোয়াল ঘরের উপরে রাখা থাকে। তো আম, যে মূল সন্ন্যাসী, তারপরে যিনি বালা, উনি আর কি যতজন সন্ন্যাসী হয় প্রত্যেককে নিয়ে ওই গোয়াল ঘরের সামনে যাবে, গিয়ে ওখানে শিবের কিছু গান মন্ত্র, তারপরে ধুনো আদি দেবে। তারপরে দেবার পর ওই গোয়াল ঘরের ভেতর থেকে আর কি শিবকে আনতে যাবে। তো ওখান থেকে নিয়ে এসে উম ভগবানকে আর কি স্নান করাতে নিয়ে যাবে। ওটার সাথে কি হয়, একটা ওই একটা লম্বা কাঠের মতো মাথায় করে নিয়ে ঘোরে শিবের যে প্রতিরূপ, যেটাকে বেল বলে, দেল দেল সরি আমি বেল বলছি, দেল বলে, যেটা দেল কাঠ। তো ওই দেল কাঠ যেটা, ওটাকে আর কি স্নান করাবে, মানে নতুন ওর মধ্যে স্নান করায়। শুধু দুধ দিয়ে না, ওটা ক্ষীরসাগর স্নান হয়। ক্ষীরসাগর স্নান ওই যে পুকুরে আর কি স্নান করবে, তার আগে ওই পুকুরটাকে জাগরণ করে, মানে পুকুরটাকে আর কি জাগিয়ে দেয়। তো তো এবার ওখানে মানে এরকম রিচুয়ালস হচ্ছে। এটা হচ্ছে কি, প্রথমে শত সন্ন্যাসী আসবে, তো সব সন্ন্যাসীদেরকে একত্রিত করে ওখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর এবার আমার মা আমাকে পাঠিয়েছে। এবার আমি তো বাড়ির থেকে মানে 7 দিন পুরোপুরি, না পায়ে তুমি জুতো পরতে পারবে, না তুমি ঘরের পোশাক পরতে পারবে, না কিছু, একটা ধুতি, একটা গামছা, আর ওই একটা মানে একটা উত্তরীয় টাইপের থাকবে, যেটা তোমার, না মাথায় তুমি ছাতা দিতে পারবে। আর চৈত্র মাসে প্রচুর রোদ থাকে, চৈত্র মাসের রোদে মানুষ হাঁটতে পারে না। আর আমাদের দিকে না প্রচুর মানে কংক্রিটের রাস্তা, আর হাঁটা যায় না, মানে প্রচন্ড মানে কষ্টকর। কিন্তু ভগবানের কৃপায় আমাদের খুব একটা কষ্ট হয়নি, যেটা হয়। তো যাই হোক, যেটা মেন স্টোরিতে আসি, তো তো এবার আমরা সবাই যাই ওখানে, মানে গোয়াল ঘরের সামনে। যাবার পর মানে প্রথমে স্টার্ট হয় পুজো, রিচুয়াল স্টার্ট হয়। হবার কিছুক্ষণ পর ভগবানকে নিয়ে আসে। নিয়ে এসে তখনও ভগবান কিন্তু শয়ন অবস্থায়, মানে তখনও মানে শিব ঘুমোচ্ছে। তো এবার মন্দিরটাতে নিয়ে যাওয়া হয়, ভগবান যিনি মহাদেব থাকেন, তো ওনাকে মন্দিরে নিয়ে যাওয়া হয়। মন্দিরে নিয়ে যাবার পর রাতে বেলাতে পাঠ স্নান হবে। পাঠ স্নান আর কি, যেই ওই বেলটাকে আর কি পাঠ বলে, তো মানে চলিত ভাষায় পাঠটাকে স্নান করাতে নিয়ে যাবে। তো সব সন্ন্যাসীকে মানে শুতে বলা হয়। এবার আমি তো আগে কোনোদিন দেখিনি, এবার কিভাবে শুতে হবে। তো আমরা নর্মালি লম্বা লম্বি আড়াআড়ি সবাইকে শুতে বললো, তো শুলাম। প্রায় তখন 20টা আমরা বাচ্চা, মানে 20টা বাচ্চা, মানে ধরো সব ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বাচ্চা, মানে আমাদের সব টিনেজ, সব এক এক মানে সবাই সন্ন্যাস। তো এবার বেশ মজা ফজা, সবাই আর কি আনন্দ ফুর্তি একসঙ্গে সন্ন্যাসী নিয়েছি, পাড়ার ছেলেরা সবাই। তো বেশ আড্ডা ফাড্ডা সব তো হতো। তো যাই হোক, ফার্স্ট দিন যেদিন একদম প্রথম যেদিন স্টার্ট শুরু হবে, মানে যে পাঠ স্নান হবে, তো সেদিনকে সবাইকে বললো মানে রাতে বেলাতে বলছে শুয়ে পড়ো। তো এবার আমরা শুয়ে পড়েছি। তো এবার মাথায় করে ওই কাঠটাকে নিয়ে আমাদের পিঠের উপর থেকে চলে গেল। তো তখন প্রথম হলো, তো আমরা খুব একটা ওই অনুভূতি, মানে ওই একটা ভয় লাগা অনুভূতি। তো এবার পাঠ স্নানটাকে যখন মানে ওখানে ওখানে গিয়ে মানে পুকুরে, মানে যেখানে থাকে মানে ভগবান, তো পুকুরে গিয়ে আর কি স্নান আদি করানো হলো, ক্ষীরসাগরটাকে জাগানো, তারপরে স্নান করানো। তো ওখানে যে চড়ক কাঠটাকে আগের বছর মানে মানে ঘুম পাড়িয়ে রেখেছিল, সেটাকে জাগিয়ে দিল, সবকিছু করলো। ওটাকে কিন্তু সেদিন নিয়ে আসে না, চড়কের আগের দিন নিয়ে আসে। তো ওটা পরে বলছি, ওটা পরে যাচ্ছি। তো ওখান থেকে স্নান আদি করিয়ে নিয়ে এসে রাত্রে বেলাতে
সবাইকে। এবার একটা রিচুয়াল মানে একটা নিয়ম আছে, আমি জানি না সব জায়গাতে এই নিয়মটা হয় কিনা। তোমার হাত মানে তোমার যে হাতটা, সেই হাতটা যতটা বড়, সেই হুম, হাত অনুযায়ী তুমি একটা মানে একটা ওই মানে একটা গোল সরা থাকবে। ওই সরার মধ্যে আতপ চাল থাকবে। ওই আতপ চাল যতটা উঠবে তোমার হাতে, ততটাই তুমি ওই মানে খেতে পারবে, মানে একদম ততটাই একদম তুমি। সেম। হ্যাঁ হুম, হ্যাঁ, ততটাই তোমার আহার হবে। তো ওইটা নিয়ে এরকম উঁচু করে মানে তোমার হাত থেকে যেটুকু পড়ে যাবে সেটুকু পড়ে যাবে, বাদ বাকিটা তোমাকে ওই একটা বড় মালসার মতো কিছু থাকবে, ওটার মধ্যে তোমাকে ঢেলে দিতে হবে। যতজন সন্ন্যাসী থাকবে, সেটা একটা বড় এরকম এরকম একটা বড় পাত্রর মতো থাকবে, হুম, ওটার মধ্যে তোমায় ঢেলে দিতে হবে ওই হাতেরই এটা নিয়ে। তো আমাদের যথারীতি খেতে দেওয়া হয়। আর আমি খুব একটু পেটুক টাইপের, তো আমার খুব খিদে লাগে। তো বাট আমি দেখলাম যে না, বেশ এটা খাওয়ার পর আমার খুব একটা ইয়ে হয়নি। তো ভগবানের কৃপা বা তুমি বলো যে শরীরের অ্যাডজাস্ট ক্ষমতা, আমি জানি না কোনটা, তবে না সত্যি কথা বলছি, ওটা ওগুলো খাবার পর আমাদের খুব একটা যে খিদে পাচ্ছিল। আর এখানে কিন্তু মানে যেটা আমাদের এখানে নিয়ম, যে তুমি একবার খেতে পারবে, সেটা সূর্য অস্ত গেলে তখনই তুমি ওটা খেতে পারবে। আর সারাদিন তোমাকে শুধু শরবত আর ওই জল জাতীয় মানে কোনো প্র্যাকটিক্যালি তুমি যদি কিছু বলো তোমার মানে কোনো খাবার, যে হুম, খাবার যেটা হয় কোনো, তো মানে আমিষ তো দূরের কথা, মানে আমিষ হচ্ছে অনেক অনেক দূরের কথা। তুমি ইয়ে খেতে পারবে না, মানে কোনো রকম মানে 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 ফল বা কিছু, শুধু তোমাকে লিকুইড খেতে পারবে, জল মানে শরবত, দুধ, এইগুলো খেতে পারবে। তো ওগুলো আমাদেরকে দেওয়া হয়। তো মানে দিয়েছিল, মানে মন্দির থেকে রোজ দিত। এবার তো এবার আমাদের গ্রামে ঘুরে ঘুরে মানে যারা সন্ন্যাসী থাকবে, প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে ভিক্ষা করতে হবে। প্রত্যেকটা বাড়িতে মানে একটা টিম আর কি করে দেওয়া হবে। হুম। 15 জন, এদিকে ওই 15 জন। ওই কাঠের যে ঠাকুরটা ও হুম। নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে পুজো দেয়, ঢাক ঢোল বাজিয়ে, তারপর হ্যাঁ, ওখান ওটা থেকে। ঢাক ঢোল, তারপরে হ্যাঁ ওটা ওটা মানে 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 গ্রামের দিকে তো ওটাকে আর কি নিয়ে গিয়ে শিব দেবে, শিব পার্বতী সাজবে, শিব হুম, পার্বতী সেজে ওটাকে নিয়ে যায়। তো এরকম বেশ প্রথম যেদিন আমরা সন্ন্যাসী নিই, সেদিনকে বেশ ভালো সবাই মানে মানে যেদিন পাঠ স্নানের পরের দিন মানে সেকেন্ড ডে, হুম, সেদিনকে বেশ ভালো গেল সারাদিন। ভীষণ মজা আনন্দ, সবাই একসঙ্গে, সব 30 জন, মানে 30টা বাচ্চা যদি এক জায়গায় আমরা একসঙ্গে হই, তো যেমন ফান হবে। তো ভীষণ মানে মজা করে সবাই সন্ন্যাস ফন্যাস করছে। তো সবাই রাতে বেলাতে গল্প গুজব করতে করতে ঘুমিয়ে গেছি। সকালবেলা আবার ঘুম থেকে উঠে যথারীতি সবাইকে স্নান আদি করতে বললো, পুকুরে সব স্নান করে তারপরে মানে ওগুলো পরিষ্কার মানে সব ফ্রেশ হয়ে তারপরে আবার পুজোর জন্য মানে বসলো। সকালবেলাতে একটা পুজো হয়, তো পুজো টুজো হলো। তো এবার না যখন গ্রাম ঘুরতে গেছি, তো গ্রাম ঘুরেছি। এইবার আমাদের মধ্যে তো সবাই তো আমরা বড় না, আমরা খুব একটা যে বাড়ি থেকে বাইরে থাকার এক্সপিরিয়েন্স তো কারোর তেমন নেই। হুম, তো একটা বাচ্চা ছেলে, তো ও বুঝতে পারেনি রাস্তায় হয়তো কোনো নোংরা বা কিছু ছিল। মানে বাচ্চা মানে আমি কতটুকু বলবো, ক্লাস 5-6-এ পড়ে। ওর মানে ও সন্ন্যাস নিয়েছে। তো এবার ও ছোট মানুষ, তো এবার ও রাস্তার মধ্যে থেকে হাঁটতে হাঁটতে না কোনো নোংরা জিনিস হয়তো পা দিয়ে দিয়েছিল। তো এখানে নোংরা জিনিসটা আমি আর উল্লেখ করতে পারছি না যে কি। তো সেটাতে পা দেওয়ার পর ও হয়তো ধোয়নি, মানে হুম, স্নান করতে ভুলে গেছিল। তো না ও না ওই যে কাঠটা ছিল, যে ওই মাথার উপরে যে পাটটা, ওটা না ছুঁয়ে ফেলেছে কোনোভাবে। এবার আমরা মানে এটা আমি জানি না, এটা হয়তো প্রকৃতির কোনো বিপর্যয় বা কোনো প্রবলেম বা কিছু। এবার আমরা না মানে 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 তখন কটা বাজবে, বিকেল 4:30। চৈত্র মাসে 4:30 মানে প্রখর রোদ, মানে ভালোই রোদ থাকে। তুমি হুম, এখনো দেখো, তুমি এখন তো চৈত্র মাস চলছে, তো হুম, এখনো তুমি রোদ কিন্তু ভালোই দেখতে পাবে। হুম, তো একটা মানে কি বলবো, মানে কালো করে মেঘ আসলো, মানে পুরো কালো হয়ে গেল আকাশটা, পুরো হুম, কালো। আর মানে এত ঝড়, এত ঝড়, মানে আমরা মানে আমরা মানে মানে গ্রাম ঘুরিও নি, মানে মানে পুরো গ্রামে মানে একদিনে তো আমাদের এই গ্রামটা শেষ করা যাবে না। তো আমরা ওই বাড়িগুলোতে গিয়ে বেশ দাঁড়িয়ে ফাড়িয়ে রয়েছি। তো সবাই আমরা মন্দিরের দিকে চলে যাই, সবাই সবাই মন্দিরের দিকে চলে যায়, যতজন ছিলাম সব এক নাগাড়ে মন্দিরের দিকে দৌড়ে। আর এবার মন্দিরটাও যে খুব একটা পাকাপোক্ত তেমন নয়, মানে মন্দিরের মানে ভেতরের কাঠামোটা পাকাপোক্ত, কিন্তু বাইরেগুলো তো তাঁবু টাঙিয়ে সব মানে তাঁবু মানে ওই ত্রিপল টাঙিয়ে, যেমন হয় না যে ওই কীর্তন ফির্তন হলে যেমন থাকে না মানে ওই যারা কীর্তনিয়ারা থাকে না ওই বাড়িগুলো মানে যেমন পাশে দিয়ে দিয়ে করে। তো পুরো উঠিয়ে নিয়ে চলে গেল, মানে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে পুরো ওই ত্রিপলের যে বেড়াটা মানে যে যে ছাউনিটা ছিল, পুরো ভেঙে চলে চলে গেল, উড়ে গেল। আর
মানে কি বলবো, একজনের ওর মধ্যে ভর এলো তো উনি আর কি মানে মানে একদম মানে মানে চিৎকার করছে। আর একটা এরকম, ওই যারা সন্ন্যাসী থাকে প্রত্যেকটা সন্ন্যাসীর হাতে মোটা মোটা দেখবে বেত থাকে। বেত জানো তো? হুম হুম। লাঠি, লাঠি বেতের যেগুলো লাঠি। বেতের লাঠি। হুম। তো সন্ন্যাসীদের হাতে বেতের লাঠি থাকে, ওগুলো দিয়ে না মানে ওগুলো দুটো তিনটে এক জায়গায় করে সপাটে পিটিয়েছে সবাইকে। মানে আমরা ওখানে মানে আমরা যে কি হারে মানে আমরা জানি না, উইদাউট এনি রিজন, মানে হয়তো কোনো ভুল হয়েছিল, সবাইকে পিটিয়েছে, সবাইকে পিটিয়েছে, মানে প্রত্যেককে পিটিয়েছে। আর বারবার শুধু বলছে যে ভুল কেন হলো, ভুল কেন। আর মানে সেই বিভৎস একটা বিতিকিচ্ছিরি সিচুয়েশন। আর বাজ পড়ছে, মানে মেঘ ডাকছে, মানে একদম ভয়। আর তার মধ্যে যেটা হলো যে ওই যে শিবলিঙ্গটা, মানে যে বাটির মধ্যে যেটা ছিল, ওটা কোথাও হারিয়ে গেছে, আচ্ছা। খুঁজে পাচ্ছে না। আর তো এবার যিনি মূল সন্ন্যাসী তিনি তো মানে একদম মানে পাগলের মতো হয়ে গেছে, যেটা কি হলো, এটা কেন হলো, মানে মানে একদম পাগলের মতো করছে। তো এবার যখন ক্ষমা করছে, প্রার্থনা করছে, প্রার্থনা করছে, প্রার্থনা করছে, তখন একটা পর্যায়ে এসে ওটা না মানে মানে জিনিসটা মানে ধীরে 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 বৃষ্টি শুরু হলো। তারপরে না ওটা মানে যে শিবলিঙ্গটা সেটা খুঁজে পেয়েছিল, মানে আমরা যেখানে সন্ন্যাসীরা এক জায়গায় জড়ো ছিলাম, মানে যেখানে একটা মানে এরকম একটা মানে টিনের শেডের মধ্যে আমরা একটা জায়গা, মানে পাশেই মাঠটার ওখানে ফুটবল খেলা হয়, তো একটা টিনের শেড মতো করা আছে, ওখানে আমরা জড়ো হই। তো ওখানেই মানে একটা কর্নার সাইডে ওরকম পড়েছিল শিবলিঙ্গটা। তারপরে উঠিয়ে তো উনি কান্নাকাটি করলেন। তারপরে যথারীতি আর ওই রাত্রে আর কি মানে কি বলবো, এবার আমাদের বাড়ির লোকরাও এসেছে আমাদেরকে দেখতে যে আমরা ঠিক আছি নাকি। তো হুম। যথারীতি দেখলো যে আমরা মানে একদম, আমি তো মানে আমি কি বলবো, আমার মানে ভয় পেয়ে রাতে আমার এত জ্বর, মানে আমি ওখানে বিশাল জ্বর হলো। তারপরে আমি না ওখানে মানে আর ২-৩ মানে তারপরে ধরো তারপরে আরো ৫ দিন ছিল, আমি ৫ দিন কিচ্ছু খেতে পারিনি, কিচ্ছু না। মানে এবার এরকম খুব হয় কষ্টকর তো, আমি শুনেছি খুবই কষ্টকর। প্রচন্ড কষ্টকর। মানে তুমি যদি ওটা দেখো, এবার সারা রোদে পুড়ে, এবার আমাদের মানে প্রত্যেকটা সন্ন্যাসীর বাড়ি থেকে না এক একদিন করে এরকম নেমন্ত্রণ করে যে তোমরা আসবে, এসে হুম আমাদের হুম বাড়িতে খাবে, খাওয়া দাওয়া করবে, থাকবে। তো একদিনকে আমার বাড়িতেও আর কি ডেকেছিল আর কি, আমাদের ইয়েতে তো ওই মানে ওই বাড়িতে সবাইকে অনুষ্ঠান মানে ওই ডেকে আর কি সবাইকে খাইয়েছিল। তো সেদিনকে আমি বাড়িতে আসার পর এবার আমার মা তো আর কি, আমার মা মানে ওটাতে হয় কি মারা সামনে আসতে পারবে না, যারা সন্ন্যাস নেবে, তো মারা বাইরে এসে দেখতে পারবে না, তো তাদের ছেলেরা যদি থাকে। তো আমার মা বাইরে আসেনি। তো এবার আমাকে আমার বাবা তো টেনশনে পড়ে গেছে যে কি হলো, মানে আমি তো একদম মানে না, আমি বাড়িতে এসেও কিছু খাইনি, আমি কিচ্ছু খাইনি, আমি লিটারালি বসেছিলাম। তারপরে আমি মানে টেনশন হচ্ছে। এবার যথারীতি সুন্দর মানে আমার আমার জন্য হয়তো সুন্দর নয়, হুম। সবার জন্য সুন্দর। তো এবার কি হয় যে বাড়ি মানে ওখানে এরকম গেল ২-৩ দিন, ২-৩ দিন তো ক্রস করে গেলাম। তারপরে যেদিনকে নীল পুজো হয়, নীল পুজো যেদিনকে হয়, হুম। তো মানে আমরা মানে মন্দির একটা খেজুর সন্ন্যাস বলে একটা জিনিস হয়। কাটা গাছ আছে না, খেজুর গাছের উপরে যে ইয়েটা মানে হুম। যেটা ঘোল মানে ওই উপরে যে গাছের ভেতরে দেখবে এরকম শক্ত 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 কাটা হয়। তো হুম। একটা স্পেশাল খেজুর গাছ আছে, তো ওই খেজুর গাছটাতে গিয়ে আর কি তোমাকে মানে যিনি মানে মূল সন্ন্যাসী, তিনি উল্টো দিক হয়ে মাথাটা নিচের দিকে করে উপর দিকে পা করে আর কি আস্তে 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 উঠবে। উঠে খেজুর গাছের মিডিলে যেই পাতাটা থাকবে, যে হুম। পাতাটা মিডলে হয়, সেই পাতাটা ছিঁড়ে আনবে। আর সাথে কাঁচা খেজুর ওগুলো দিয়ে আর কি তার পরদিন কিছু জিনিস বানায়, তো সেই জিনিসগুলোকে আর কি করবে। তো এই দিনকে অনেক মানে এই দিনটা একটা ভীষণ ক্রিটিক্যাল দিন থাকে, নীল ষষ্ঠীর দিন। অনেকে বলে যে নীল ষষ্ঠীর দিন আর কি যত কুপিত আত্মা যারা আর কি মুক্তি পায় না পৃথিবীতে, যারা আর কি মুক্তি পায় না, তারা নীল ষষ্ঠীর দিন আসে। তারা নীল ষষ্ঠীর দিন এসে নীলে ষষ্ঠীর যেখানে মানে আর কি নীল ষষ্ঠীর ব্রত হয়, তারা দেখবে মায়েরা নীল ষষ্ঠীর দিন প্রদীপ জ্বালায়। তো ওই পথ দেখায় ওদেরকে। তো এরকম একটা রিচুয়ালস এরকম আছে। তো যাই হোক, ওই দিনটা খুব ভয়ঙ্কর একটা দিন হয়। তো আহ, ওরকম মূল সন্ন্যাসী যিনি ছিলেন, তো উনি আর কি উঠলেন, যথারীতি উঠে গাছের মাটি মানে ওই যেটাকে বলে ওটা ওই খেজুর গাছের ওই মধ্যস্থ যে জিনিসটা, তো ওটাকে ভাঙলেন, ভেঙে পড়ে ওটা আর কি উপরে ঘোরালেন। তো সাডেনলি কিছু একটা ছুত লাগার জন্য উনি গাছ থেকে পড়ে গেছে, আচ্ছা। পুরো গাছ থেকে পড়ে গেছে নিচে। আর মানে ও মানে একদম পড়ার পর একদম মানে ওনার সিরিয়াস কন্ডিশন। আর আহ, তো তারপর ওনাকে মানে একদম মানে ওঠানো ফোটানো হলো, কিন্তু ভগবানের কৃপা যদি থাকে তো রাখে হরি তো মারেকে, ওনার খুব একটা কিছু হয়নি, মানে কিছুই হয়নি।
উনি যথারীতি আচ্ছা। অজ্ঞান হয়ে গেছেন। তারপরে ওঠালেন, ধুলো ঠুলো ঝেড়ে। তারপরে আর একজন যিনি ছিলেন মূল সন্ন্যাসীর পরে যিনি থাকতেন, তো উনি উঠলেন। আস্তে 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 উঠে উনি ওইটাকে তুললেন, খেজুর তুললেন। তারপরে ওই দিন আমরা চলে আসি। এবার আসার পর যথারীতি মায়েরা নীল ষষ্ঠীর ব্রত করতে আসে ওখানে। নীল পুজো হয়। নীল পুজো হবার পর একটা নিয়ম আছে, ভূতকে ভাত দেওয়া, যেটাকে হাজরা চালান বলে। তুমি তো বললে যে হাজরার দিন সারা রাত যেটা, তো ওটা আমাদের এখানে আবার অন্যরকম হয়। অন্যরকম মানে আচ্ছা, কেমন হয়? শ্যাল শোলের ভোগ। শ্যাল শোলের ভোগ হচ্ছে শ্মশানের যে মরা পোড়ানো কাঠ, ঠিক আছে, শ্মশানের মরা পোড়ানো কাঠ নিয়ে আসবে। যিনি মূল সন্ন্যাসী থাকবে তিনি একটা মন্দিরের কর্নারে, মানে ঈশান কর্নারে গিয়ে একটা ছোট্ট ঝুপড়ি বানাবে। ঝুপড়ি মানে চারিদিকে ঘেরা একটা ঘরের মতো বানাবে। তার মধ্যে মানে উনি শোল মাছ, গজাল বা শোল মাছ আমি মানে আমি তোমাকে এক্সপ্লেন, মানে শোল মাছ সবাই জানে যে শোল মাছটা অ্যাকচুয়ালি কি হয়। শোল মাছ, শোল মাছটাকে পুড়িয়ে একটা স্পেশাল ভোগ রান্না হয়। তো ওটা আমি দেখিনি, আমি যেহেতু ভেতরটাতে যেতে পারবো না, আমরা অ্যালাউ নেই। তো মূল সন্ন্যাসীকে একা শ্মশান যেতে হবে ওই দিন আচ্ছা। সন্ধ্যাবেলায়, ভোর সন্ধ্যাতে, মানে 3 সন্ধ্যা যেটাকে বলে, 5:45 যেটাকে, যেই টাইমটাকে 3 সন্ধ্যাতে উনি যাবেন শ্মশানে একা গিয়ে, মরার পোড়ানোর কাঠ নিয়ে আসবেন। নিয়ে এসে ওইটা দিয়ে মুখ বেঁধে, মানে নিজের মুখ বেঁধে একটা কথা বলতে পারবে না যখন ভোগ রান্না করবে। ওই একটা কাঠে যেইটুকু রান্না হবে, আতপ চাল, ঠিক আছে, ওই দিন আতপ চাল দেবে নিজের হাত অনুযায়ী, মানে 1 মুষ্টি 2 মুষ্টি এরকম 2.5 মুষ্টি করে আতপ চাল দিল। তার ভেতরে কাঁচা শোল মাছ মানে পুড়িয়ে, সেটা একটা কাঁচা শোল মাছের ভোগ। সাথে হচ্ছে আহ ভাত, যেটা ওই স্পেশাল যেটাকে বললাম, আতপ চালের ভাত। আতপ চালের ভাত, আমি বলছি কথাটা, আমার না গায়ের মধ্যে কেমন একটা শিবরিং হচ্ছে, মানে কি বলবো, মানে ভয় ভয় লাগছে আমার জিনিসটা বলতে। তো ওটা রান্না করলো। এইবার যখন রাত্রির 12টা বাজবে, তখন এটাকে নিয়ে প্রত্যেকটা সন্ন্যাসীকে যেতে হবে ওই পঞ্চডাকিনী তলা, আমাদের এখানে আছে পঞ্চডাকিনী তলা, একদম জঙ্গলের মধ্যে একটা, মানে আর কি এখানে মানে কথায় কথিত আছে যে ওখানে আর কি মানে ডাকিনীরা থাকে। মানে ডাকিনী, মানে আমি জানি না ডাকিনী অ্যাকচুয়ালি টার্মসটা কি, মানে ডাকিনী কেমন দেখতে হয়, বাট সবাই বলে যে ডাকিনী থাকে, ডাকিনী থাকে। তো ওইখানে আর কি ভূতকে ভাত দিয়ে আসবে, মানে শিবের অনুচর যারা আছে তাদেরকে খেতে দিয়ে আসবে। তো তা যথারীতি একটা ঝুড়ির মধ্যে আর কি ওই ভাতটা রাখা হয়েছে। একটা শোল মাছ, মানে পোড়া শোল মাছ, চানাচুর, কিছু চানাচুর, সাথে মদ, সিগারেট, গাঁজা, আরো কিছু কিছু মানে দ্রব্য, যেগুলো আর কি ভগবানের মানে মানে সিদ্ধি ফিদ্ধি, আমি জানি না আর কি কি দেয়, আমি তবে এগুলো দিয়ে আসবে। দিয়েছি ওখানে সন্ন্যাসীরা আর কি কিছু পুজো রিচুয়ালস করছে যথারীতি। আমরাও গেছি, আমি গেছি। কিন্তু ওটা যেই সময় দিয়ে আসা হবে সেই সময় তুমি পেছন ঘুরে তাকাতে পারবে না, আর মাথা উঁচু করতে পারবে না, ঠিক আছে? তো আমরা 12টা বাজে, 11:30 12টার সময় মূল সন্ন্যাসী ওটা নিয়ে পরে কাঁধে নিল। তো নিয়ে আমরা সবাই মিলে হাজরার ওই মানে ডাকিনী তলায় গেলাম। তো পঞ্চডাকিনী তলায় গিয়ে আমরা সবাই আর কি ভোগটাকে ওখানে নিবেদন করার পর সবাই যথারীতি ভয়ে আমরা পালিয়ে আসলাম। আমরা এসছি, এবার এসে আমরা মন্দিরে বসে আছি। তো সাডেনলি আমরা সবাই বসে আছি, সাডেনলি আমরা না দেখছি মানে 3-4টে ছেলে, মানে ইয়াং ছেলে, মানে ইয়াং বলতে কিরকম বলবো, ধরো 25-26 ইয়াং, প্রচুর ইয়াং ছেলে এসে না মন্দিরের সামনে, মানে আর কি মন্দিরের আমরা যেখানে, মানে সন্ন্যাসীরা যেখানে থাকে তার বাইরেটায় একদম মাঠটার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। মানে তারস্বরে চিৎকার করছে আর কাঁদছে, মানে হাউ হাউ করে চিৎকার করছে, আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বুঝতে পারিনি, একজনের নাক থেকে রক্ত বেরোচ্ছে, একজনের গায়ে ফায়ে পুরো কাটা, মানে ছেঁড়ার চিহ্ন, মানে একদম যে কেউ যদি আছড়ে যদি কিছু করে না ওরকম চিহ্ন। আমরা মানে আমি না, বিশ্বাস করো মানে আমি 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 মানে আমি তোমাকে এখন বলছি, আমার ভয় লাগছে, আমার সেই দিনের কথাটা মনে পড়ছে। আমি তখন অনেক ছোট, আমার কিন্তু আমার সেই দিনটা আমার এখন স্পষ্ট, আমার এখনো চোখের সামনে ভাসছে। আমরা তখন রাত্রির প্রায় 1:45 বাজে মন্দিরের
মানে চত্বরে কেউ নেই, যারা যারা ধরো মানে আমরা আমরা সন্ন্যাসীরা গেছিলাম, সাথে আরো লোক গেছিল, তারা কেউ নেই, তারা বাড়ি চলে গেছে। 1:45 বাজে। আমরা সবাই খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পর আমরা শুতে যাচ্ছি, কালকে যেহেতু চড়ক, তো একটা প্রিপারেশন আছে। তো এরকম রাতে বেলাতে দেখছি এরকম এসে ওরা আর কি এরকম গড়াগড়ি খাচ্ছে। আমরা ভাবলাম কি হলো কি হলো। এবার আমরা সন্ন্যাসীরা, মূল সন্ন্যাসী দাদা এবার বেরিয়ে এসেছে। এবার এসে বলছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। তো তখন না ওরা মন্দিরের মধ্যে ঢুকে মানে ওনার ওই পা জড়িয়ে ধরে কাঁদছে, মানে কাঁদছে আর হাউ হাউ করে চিৎকার করছে, আমরা ক্ষমা করে দাও আমরা তখন ওরা বলছে আমরা বাড়ি যাবো না। আমরা এবার আমরা বলছি কি হয়েছেটা কি, তোমাদেরকে তো এক্সপ্লেন করতে হবে। এবার আমরা ধরো আমরা শুনছি, আমরা ওই বাসগুলো ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আর কি সবাই আর কি মানে হাসাহাসি করছে, আমরা জীবনে কোনো নাটক ফাটক মদ ফদ খেয়েছে নাটক করছে। তারপরে ওরা যেই কথাটা বললো সেটা শুনলে মানে আমি কি বলবো আমি জানি না, এটা কারা বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে কি করবে না। ওরা বলছে আমরা যে ভোগটা দিয়ে আসলাম, দিয়ে আসার পর আমরা সবাই চলে এসেছি, আমরা মন্দিরে চলে আসলাম, রিটার্ন করলাম, তো ওখানে কেউ নেই। ওরা ওই 4 জন মিলে ওরা আর কি দেখতে গেছে যে কে এগুলো করছে, মানে কে খাবে। তো ওরা প্রথম যথারীতি যখন প্রথমে না ওরা ওই মানে ওই মানে ওই ঝুড়িটা দেখে যে ঝুড়িটা রাখা, ঝুড়িটার মধ্যে থেকে প্রথমে ওরা মদটা নেয়, চানাচুরটা নেয়, নিয়ে ওরা ভেবেছে মদটা নিয়ে নেবো, খেয়ে নেবো আমরা, পরে খেয়ে নেবো। এইবার যখন ওরা আর কি মানে ওই গাঁজার যে একটা আমি জানি না প্যাকেটে দেয় না কিছুতে দেয়, ওটা দিয়েছে, ওটাতে যখন হাত দিয়েছে তখন বলছে পেছনে আমরা শুনতে পাচ্ছি 4 জন আমরা নিচু হয়ে ওই প্যাকেটটা মানে ঝুড়িটার মধ্যে ফ্ল্যাশ মেরে আমরা খুঁজছি কিছু একটা। ওরা পেছনে শুনতে পাচ্ছে একটা গাছের ডাল ঝমঝমিয়ে পড়লো, আর ওদেরকে মানে একজনকে তুলে কেউ আছাড় মারলো। ওরা যেই একজনকে আছাড় মেরেছে বাকি 3 জন স্টান্ট হয়ে গেছে, মানে ওরা ওখানেই মানে মানে ভ্যাবাচাকা খেয়ে গেছে এটাকে বলে। তারপরে বলছে যে মানে ওই যে ছেলেটাকে যে আছাড় মেরেছে ওই ছেলেটা উঠে নাকি ওদেরকে মারতে শুরু করেছে, আর মানে গর্জন করছে, মানে একদম ভূতের মতো, মানে একদম যেটা হয় না যে মানে রাগে ফুসলে যেমন হয় মানুষের একটা মানে একটা তেজ নাক থেকে একটা মানে রিরি একটা শব্দ বেরোচ্ছে, আর ওটা ফুসছে ব্যাপারটা ওর পুরো নাক থেকে যে একদম আর ওদেরকে মারছে আর শুধু বলছে তোদের নির্বংশ করে দেবো, তোরা কোন সাহসে আমার ভোগে হাত দিয়েছিস, তোরা জানিস না এটা কিসের ভোগ, এটা কার ভোগ, এগুলো আমাদের জন্য দেওয়া হয়েছে, তোরা খাচ্ছিস। মানে একদম একটা পৈশাচিক মানে ওরা মানে ওদের ইয়েতে, আর ওরা ওরকম ওদেরকে মানে মেরেছে, প্রচন্ড মেরেছে। তারপরে তো ওরা কোনো মতে ওই ছেলেটাকে মানে ধরে বেঁধে মানে কিছুভাবে মার ফার খেয়ে নিয়ে আসে। এবার ওরা তারপরে মার খেয়ে নিয়ে এসে আমাদের মন্দিরের সামনে এসে ওরকম কান্নাকাটি করে। তারপরে ওরা আর কি মন্দিরে আর কি বলে, মানে যিনি মূল সন্ন্যাসী ছিলেন উনি বলেন যে তোমরা যেটা করেছো সেটা অন্যায়, তোমাদের কখনো উচিত ছিল না ওখানে দিয়ে আসার পর তোমাদেরকে এগুলো নিয়ে ছেলে খেলা করার। এটার একটা তো কোপ তোমাদের ভোগ করতেই হবে। তো এবার ওরা আর কি খুব কান্নাকাটি ভেঙে পড়ে। তো ওরা বলে যে আমরা বুঝতে পারিনি, আমাদের এরকম মানে করে দাও। তখন ওরা আর কি মানে ওই মূল সন্ন্যাসী দা ওদের একটা ক্ষীর জল বলে একটা জল হয়, ক্ষীর জলের একটা এক্সপ্লেনেশন আমি তোমায় হয়তো দিতে ভুলে গেছি। ক্ষীর জলটা হলো একটা জিনিস যেটা হচ্ছে মানে যখন ধরো কোনো মানুষ অসুস্থ হয়ে গেল বা মানে আমাদের এই সন্ন্যাসীদের মধ্যে কোনো জায়গা যদি পরিষ্কার মানে কোনো জায়গা নোংরা থাকলো, ধরো কোনো বাড়িতে নোংরা হলো মানে কোনো বাড়ি অশুচি মানে কোনো জায়গা অশুচি, তো তখন না একটা স্পেশাল জল থাকে, একটা এরকম একটা একটা ভাঁড়ের মতো মিষ্টির ভাঁড়ের মতো থাকে, ওটা একটা গামছা দিয়ে মানে এরকম একটা কেটলির মতো বানানো হয়। তো ওটাকে না এরকম ওটার মধ্যে একটা আম পাতা চুবিয়ে ওটাকে ছেড়ে ছেড়ে এরকম পরিষ্কার করে, ওটা একটা স্পেশাল জল হয়। ওটা বানানোর জন্য কালো গরুর মানে একদম কালো কোনো দাগ থাকা চলবে না। তো ওরকম একটা গরুর দুধ লাগবে, ভোরের শিশির লাগে, ডাবের জল, দই, বিভিন্ন 5টা জিনিস দিয়ে আর কি ওটা একটা মানে একটা জলের মতো বানানো হয়। তো ওটা ক্ষীর জল বলে। ওই জলটা দিয়ে আর কি কোনো জায়গা স্থান শুদ্ধ, মাটি শুদ্ধ, মানে যেগুলো আর কি ওদের টার্মসে ওদের যেগুলোতে তো ওগুলো ওরা করে। তো
ওই ওই জিনিসটা আর কি ওদের একটু করে খাইয়ে দিল। তো খাওয়ানোর পর একটু যথারীতি ওরা ধাতস্থ হলো। তো ওরা আর ওই রাতে বাড়ি যায়নি, ওরা আমাদের ওখানেই মানে আর কি বাইরেটাতে ওরা আর কি তাঁবুর, মানে আমরা একটা সাইডে ছিলাম, ওরা একটা সাইডে ওরা থাকে। আর রাতের বেলা ওই ছেলেগুলো প্রচন্ড জ্বর আসে, প্রচুর জ্বর আসে। আর যেই ছেলেটাকে মানে আর কি ধরেছিল, মানে ওরকম মানে ওর যে ভেতরে যে এন্টিটি বা কিছু এসছিল, তো সেই ছেলেটা ওই অচৈতন্য অবস্থাতেই রাতে আর কি ছিল। তারপরে সকালবেলায় ওর যখন জ্ঞান ফিরে তখন ও বলে যে আমার কিছু মনে নেই, আমি ওরকম, ওই যে ছেলেটার নাম বললো যে ওই ছেলেটার নাম পচা ছিল, তো বললো যে আমি ওর সাথে গেছিলাম, আমি ওদের সাথে ছিলাম, আর আমার তারপরে কিছু মনে নেই, আমি এরকম পড়ে যাই, হোঁচট খেয়ে পড়ে যাই, তো তারপরে আমার আর কিছু মনে নেই। তো তারপরে আমরা আর কিছু ওই দিন আর এক্সপ্লেনেশন কেউ কাউকে দেওয়ার সময়ও ছিল না। ওই দিন যেহেতু চড়ক ছিল, নীল পুজোর পরের দিন চড়ক হয়। তো চড়কের যেটা রিচুয়ালস প্রবাবলি তুমি জানো, যে বান বড়শি খেলা, এগুলোর না একটা স্পেসিফিক একটা রুল আছে। মানে এই জিনিসটা, মানে এই পুজোটার একটা নিয়ম না, না একটা খুব কঠিন নিয়ম না, এই জিনিসটা না হলে ওটা হবে না, সেটা না হলে ওটা হবে না, ওটা না হলে তারপরের মানে তুমি তারপরে স্টেপে যেতে পারবে না। তো যেদিন চড়ক হয় সেদিনের প্রথম স্টেপ হলো তোমাকে মানে যেই যেই জিনিসগুলো মানে মাটি দিয়ে কিছু কিছু জিনিস মাটি দিয়ে বানাতে হয়, মানে স্পেসিফিক, মানে কিছু কিছু মানে দেবী দেবতার মূর্তি, প্লাস কিছু কিছু মানে এগুলো ফান, ওগুলো কিন্তু ফান এলিমেন্টস, ওগুলো বানাতে হবে। ওগুলো বানালো, তো বানানো ঠানানো হয়েছে। তারপরে মেন যে পুজোটা শুরু হয় ওটা হচ্ছে সূর্য ডোবার আগে থেকে। ওটা শুরু হয় এরকম ভাবে যে তুমি একটা একটা মানে এটা ফুল কাড়ানো বলে। ফুল কাড়ানো মানে হচ্ছে আম, যেদিন চড়ক সেদিনকে সকালবেলাতে তোমাকে খুঁজতে যেতে হবে চৈত্র মাসে কদম ফুল। আমি তোমাকে, তুমি যদি চাও আমি প্রুফ সমেত, এবছর যদি না হয় আমি তোমাকে, আমার এখানে অন্য আর একটা চড়ক হয় ওখানেও এই জিনিসটা লাগে, চৈত্রের কদম। কিন্তু চৈত্রে ইউজুয়ালি কোথাও কদম হয় না, কদম হচ্ছে শ্রাবণের ফুল, কিন্তু একটা গাছে একটাই কদম হয়, ওই কদম তোমাকে আনতে হবে, ওই কদম দিয়ে তবেই পুজো হবে। চৈত্রের কদমের ওটা ফুল কাড়ানো বলে। তো ওই কদম নিয়ে আসে, ঠিক আছে? তো কদম নিয়ে আসতে যায় অনেক দূর, অনেক দূর। ওইটা তোমাকে একদম মানে গিয়ে ওই গাছের গোড়ায় ঢাক পিটিয়ে মন্ত্র বলে, তারপরে ওই ওই যে কাঠ যেটা তোমাকে বললাম না, ওই ওই কাঠের এক্সপ্লেনেশনটা দিতে আমি তোমাকে ভুলে গেছিলাম, সরি। নীল পুজোর দিন, যেটা মানে আগের দিন, চড়কের আগের দিন, যে দিনটা ওই ভূত শ্যালশোলের ভোগের হাজরা চালানের আগের দিনের বেলাতে যেটা হয়, কি হয়, যেটা হচ্ছে ক্ষীরসাগরে ওই কাঠটাকে তুলতে যেতে হয়। তো ওই পুকুরটাতে, যেটাতে আর কি মানে চোবান, মানে ওই ওই কাঠটাকে শয়ন দেওয়া থাকে, তো শয়ন দেওয়ার যে কাঠটা, এটা অনেকে বিশ্বাস করবে না, তুমিও, আমি জানি না তুমি দেখেছো কিনা কখনো, ওই 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 পুকুর পাড়ে গিয়ে যখন ওই যে বালা আর রায়পুরো, মানে রায় মানে যিনি আর কি যে মূল সন্ন্যাসী যিনি থাকবেন, তিনি যখন মন্ত্র বলবে তারপর ওই কাঠটা অটোমেটিক ভেসে ওঠে। তুমি কি সেটা জানো? মানে এটা কি সত্যি? এটা সত্যি, এটা সত্যি। মানে আমি আমি প্রথমত আমি বিশ্বাস করিনি, আমি একদমই বিশ্বাস করতাম না, কিন্তু আমি না মানে একদম নিজের চোখকে, আমি কি বলবো, আমি সাঁতার কাটতে পারি না, আমি খুব একটা ভালো, মানে আমি সাঁতার কাটতেই পারি না। তো আমি পুকুরে নামিনি, রিস্ক নেইনি মানে আমার। তো এবার যারা আর কি পুকুরে নেমেছিল, তো আমরা তো দেখতে পাচ্ছি, আমরা প্রথমে তো পুকুরে পা দিতে পারবে না তুমি যতক্ষণ না ওই কাঠ ভেসে উঠবে। তো মন্ত্র বললো, মন্ত্র বললো, মন্ত্র বলছে বলছে বলছে, এক পর্যায়ে ঢাক বাজাচ্ছে বাজাচ্ছে। তো দেখা গেল পুকুরের একটা কর্নারে না একটা শুধু জাস্ট এরকম মানে একটা ওই বুদবুদ করে যেমন জলটা ওঠে, তো একটা আস্তে করে মাথাটা, ওই পাটটা, মানে ওই গৌরী কাঠ যেটা কি, যে চড়ক কাঠ যেটাকে বলে গৌরী কাঠ, ওই গৌরী কাঠটা উঠলো, মানে মাথাটা শুধু উঠলো, একটা এরকম একটা সরু মাথা মতো থাকে যেখান থেকে ইয়েটা মানে ওইটাকে ঢোকায়, তো ওই ওইটা উঠলো। তারপরে আর কি সন্ন্যাসীরা গিয়ে আর কি ওটাকে আস্তে করে ঘাড়ে নিয়ে আসলো। ওই বড় কাঠটাকে ওই 30 জন মিলে মাত্র নিয়ে চলে আসলাম পুকুরে। কোথা থেকে ওই অসুরিক শক্তি যে মানুষের মধ্যে সঞ্চার হয় ওই টাইমটা, যে কোথায় কি হয় সেটা আমি হয়তো এখন এক্সপ্লেনেশনও তোমায় দিতে পারবো না, যে আমার সেই টাইমে কি হতো বা কি হয়েছিল, যে কি হচ্ছিল, সেটা আমি হয়তো তোমায় বলতে পারবো না। কিন্তু ওই টাইমে আমরা ক্যারি করে ওটাকে লিটারেলি নিয়ে চলে এসেছি।
আর একটা কাঠ যখন দীর্ঘদিন ধরে জলে চোবানো থাকে সেটা দ্বিগুণ ভার হয়ে যায়। তো সেই কাঠটাকে পিঠে করে মানে ঘাড়ে করে নিয়ে চলে আসলাম 30 জন। ঠিক আছে, সেটা তো একটা কমন একটা ব্যাপার, 30 জন নিয়ে আসা একটা সাধারণ হতেই পারে, সেটা নিয়ে আসা যায়। তো নিয়ে আসলাম, তারপরে যথারীতি ওই কাঠটাকে রেখে মানে ওটার গর্তটা খুঁজে তো ওটাকে উঠিয়ে দেওয়া, মানে চড়কের দিন। তো তারপরের দিনের ঘটনা যেটা বলছিলাম, তো ফুল কাড়ানো। তো ফুল ওই কদম ফুল নিয়ে আসতে হবে, ঠিক আছে। গাছ থেকে খুঁজে 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 একটা জায়গায় স্পেসিফিক একটা গাছ আছে, ওই গাছে কদম হয়, মানে চৈত্রের কদম। আমি তো মানে অবাক, আমি দেখে আমিও প্রথমবার দেখেছি। তো আমরাও দেখলাম, হ্যাঁ রয়েছে, সত্যি রয়েছে কিছু সংখ্যক, একটা না, তবে মানে আমি ভুল বললাম যে একটা কদম হয় না, ওখানে একটা ছিল না, বেশ ভালোই কদম ছিল। মানে ধরো এক মানে এরকম হয় না যে ডিফারেন্ট সিজনে কিছু ফুল ফুটে যায়, তো ওরকম একটা ব্যাপার। তো ওই ফুলটা ছিল, একটা না অনেকগুলোই ফুল ছিল। তো ওই ফুলটা আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে এবার ঘটের উপরে তোমাকে ফুলটা দেবে। ঘটের উপরে ফুলটা দেওয়ার পর যতক্ষণ না ওই ফুলটা অটোমেটিক তুমি মানে যিনি মূল সন্ন্যাসী তিনি ঘট থেকে 1.5 হাত দূরে বসে আছে গামছাটা পেতে, যে আমার ওই ফুলটা এসে ওখানে যতক্ষণ না পড়বে ততক্ষণ চড়ক রিচুয়ালসটা শুরু হবে না। তাতে তোমার একদিনও লাগতে পারে, তার পরের দিনও লাগতে পারে, তার পরের দিনও লাগতে পারে, এটা কোনো ম্যাটারই করে না। ওই ফুলটা কাড়বে, ওই ফুলটা ওখান থেকে আসবে, ততক্ষণ না তোমার ইয়ে হবে। আর এই ফুলটা যত তাড়াতাড়ি তোমার মানে গামছায় এসে পড়বে, তত তুমি বুঝতে হবে যে তুমি মানে তুমি অনেকটা নিষ্ঠা সহিত তুমি পুজোটা করেছো। তার হয়েও যায় সেটা। হ্যাঁ, এটা কিন্তু অনেক জায়গাতে আমি দেখেছি যেটা ফুলটা ওটা প্রচুর টাইম লাগে। এবার আমরা সেই বছর ছিলাম, কিন্তু মানে ভগবানের কৃপা ভালো ছিল যে আমরা ওই পুজোটায় বসার পর যিনি আর কি মূল সন্ন্যাসী তিনি আর কি কান্নাকাটি করছিলেন যে মানে আসুন, তো তারপরে আর কি ফুলটা পড়ে যায়। তো ওই ফুলটা পড়লো। এবার শুরু হলো বানবর্ষি, যেটা হয়। তো বানবর্ষি করার আগে না মানে আমি দেখেছি, যেটা আমি তো মানে ধরো আমি তো বানবর্ষি করিনি, তো আমার ওই ওই ফিলিংসটা আমি জানি না যে ওটা কিরকম অ্যাকচুয়াল ফিলিংস হয়। কিন্তু ওটা যারা করেছে আমি তাদের মুখ থেকে এটাও শুনেছি যে এক ফোঁটা লাগে না, এক ফোঁটা লাগে না। প্রথমে কি করে, ওদের কানে একটা মন্ত্র দেয়, মানে কানে কিছু বলে দেয়। তারপরে মানে ধোয়া যেটা মানে ধুনো শুকিয়ে ওদেরকে একটা কোনো মন্ত্র বলে কানে। তারপরে ওরা একটা কেমন নেশার ঘোরে চলে আসে। তারপর না ওদের ওই জায়গাটা যেখানে ফুটো করবে সেখানে একটা বেলপাতা দেয়, বেলপাতা এরকম ধরে তারপরে বড়শিটাকে গেঁথে দেয়। বানবর্ষি হয় বলে যেটাকে। মানে অহরহ মানে ধরো যতজন বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখছি বানবর্ষি করছে। আমি মানে তোমাকে কি বলবো। তারপরে মানে বানবর্ষির খেলা শুরু হলো। তার আগে একটা হয় আগুন ঝাঁপ। আগুন ঝাঁপ দেখেছো মেবি তুমি? দেখেছি। আগুন ঝাঁপ, বটি ঝাঁপ। তো আমাদের এখানে বড় যে ইয়ে হতো না, আমরা যেটাকে রামদা টাইপ বলি, রামদা টাইপ বড় যে ওটার উপর দিয়ে হাঁটতো, এরকম দেখেছি। হ্যাঁ, ওটাও হয় বানবর্ষি। তারপরে পাটার ভাঙা মানে একটা স্পেশাল একটা মইয়ের মতো থাকে। ধরো অনেক বড় বড় দুটো বাঁশকে মানে প্যারালালি রাখা হয়, তার সাথে এরকম মানে কি বলবো ওটাকে, হরিজন্টাল না ভার্টিক্যাল কি মানে আমি বুঝতে পারছি না, মানে আড়াআড়ি বাঁধবে, মানে এরকম আড়াআড়ি বললেই বেটার হবে ওটা। তো ওইটাকে বাঁধলো, ঠিক আছে, বেঁধে অনেক মানে একদম সিঁড়ি হয় না, মই হয় না, মোটা মই যেটাকে বলতে পারো, মোটা মই। তো ওইটার উপর থেকে এরকম নিচে তোমার একজন ওই মানে ওই পাটটাকে নিয়ে শুয়ে থাকবে, ঠিক আছে। আর মানে ওটার নিচে শোবে, মানে ওই ইয়েটা, তার উপর একটা জাল ধরবে লোকে, আর ওর উপর থেকে জাম্প করতে হবে, লোকে জাম্প করবে যারা। আর ওটা যতক্ষণ না হবে ওই নিয়মটা মানে চড়কের, ওটা হচ্ছে মানে এন্ড, মানে সবকিছুর শেষ, মানে চড়ক যে ভঙ্গ হবে সেটার মানে এই যে এতদিনের যে কর্ম যা হবে, তো ওইটা যখন ভঙ্গ হবে সেটা ওটার মাধ্যমে, ওটা থেকে তুমি ভাঙবে, এরকম লাফ দিয়ে পড়বে। তারপরে তুমি একদম ওই জালটার নিচ থেকে বেরিয়ে, মানে ওই জালটার উপরে পড়বে, তারপরে নেমে জালটার নিচ থেকে বেরিয়ে তুমি একদম মন্দিরে গিয়ে ডিরেক্ট ঢুকবে। ঢোকার পর তোমার যে উপবীতটা থাকবে, উপবীতটা কাটবে। তুমি বিশ্বাস করো অমিত, আমি সত্যি বলছি,
যখন তোমার ওই ইয়েটা হবে না, মানে ওই পাটার ভাঙাটা শেষ হবে, এবার না মানে যেটা ওইটা হলো, এবার এরকম নামলো। আম, এতদিন কিন্তু আমার কিছু হয়নি, মানে ওই যে যতদিন 7 দিন আমি ওখানে ছিলাম, ঠিক আছে, 7 দিন আমার কিছু হয়নি। যখন আমার উপবৃত্তটা কাটলো, মানে আমার গা থেকে ওই সন্ন্যাসটা চলে গেল, মানে আমার আর এবার আমি বাড়ি চলে যেতে পারবো, চাইলে আমি রাতের বেলাতে বাড়ি চলে যেতে পারবো, মানে এরকম একটা ব্যাপার। মানে চড়ক শেষ, ওখানে সবকিছু শেষ, আমি এবার বাড়ি যেতে পারবো। তো ওই উপবৃত্তটা কাটলো, মানে পৈতেটা কেটে দিল, মানে যেটা এরকম সাইডে পড়া থাকে সন্ন্যাসীদের, কাটলো যখন ছিললো, আমার না গায়ের মধ্যে মনে হলো যে মৌমাছিতে যেমন কামড়ায় না, আমার গায়ের মধ্যে মৌমাছিতে কামড়ানো শুরু করলো। আমি না লিটারেলি পাগলের মতো আমি মানে চুলকাচ্ছি, গায়ে জ্বালা করছে। আর আমার সাথে সাথে আমি দেখলাম 4-5 জন আরো ওরকম, মানে ওদেরও ওরকম হয়েছে। তারপর তারপর যেটা হলো যে মানে আমি তো মানে একদম মানে ভয়ঙ্কর ভাবে, মানে আমার মানে বাড়ি আসার পর আমার শুরু হলো, মানে আমার টাইফয়েড হয়ে গেছিল, মানে আমার, হ্যাঁ মানে আমার ভীষণ বাজেভাবে আমি মানে ভীষণ বাজেভাবে আমি একদম ইয়ে হয়ে যাই, মানে রূপ মানে শুকিয়ে যাই, প্লাস আমার টাইফয়েড হয়ে যায়। তো তারপর থেকে আমি আর ওই পুজোটা করার রিস্ক নেইনি। কিন্তু তারপর থেকে পুজোটা যথারীতি চলছে, মানে চলছিল আগের বছর পর্যন্ত, ঠিক আছে। কিন্তু মানে বেশ ভালো চলছে, সেম রিদমে চলছিল, বেশ সুন্দর হচ্ছে, সব মানে সব মানে ভালো হচ্ছে। সাডেনলি যিনি মূল সন্ন্যাসী যিনি ছিলেন, তো ওনার না 2টো মেয়ে, বাচ্চা বাচ্চা একদম, একটা হয়তো ক্লাস 2তে পড়ে, আর একটা হয়তো মানে কেমন বলবো, একটা হয়তো ওই 13 মান্থ, মানে 1 বছর 1 মাস 2 মাস, মানে ওই আধো আধো কথা বলতে পারে, ঠিক আছে। তো ওই যে বাচ্চা মেয়েটা, তো এরকম হয় কি একদিনকে দুপুর বেলাতে ওই যিনি এরকম, এবার না যারা ওইখানে না সন্ন্যাস নিয়েছিল, তাদের তাদের মধ্যে না মানে কিছু লাস্ট 2 ইয়ার্স ধরে কিছু লোক না মানে আচানক সে মানে ডেথ হতে শুরু করে। আচ্ছা, ফর নো রিজন, আই ডোন্ট নো। আমি মানে ভুল বলছি না ঠিক বলছি, ফর দ্যাট রিজন অর কিছু মানে ওই রিজনটার জন্যই, নাকি কোনো অন্য কারণে, বা কোনো মহাদেবের কোপ পড়েছিল, বা কিছু হয়েছিল, সেটা আমি বলতে পারবো না। তবে না এরকম, আমরা তো গ্রামে থাকছি, আমরা তো মানে আমি গ্রামে ছিলাম না, আমি এতদিন মানে আমি বাইরেই থাকতাম, চলে গেছিলাম আমার উচ্চ মাধ্যমিক হওয়ার পর আমি বাইরে শিফট হয়ে গেছিলাম। তো আমি শুনলাম যেটা হলো, আগের বছর একজন ভদ্রলোক মারা যায়, যিনি আমাদের খুব রিনাউন একজন ভালো লোক ছিলেন। উনি একবার ওরকম মানে উনি আর কি ওখানে পুজো টুজো করার পর উনি মারা যায়। তো আগের বছর যেটা হয়, ওই যে যিনি দাদা ছিলেন মূল সন্ন্যাসী, তো ওনার ওই বাচ্চা মেয়েটা যে 2-এ পড়ে, তো ওর কাকার বাড়ি একটু দূরে। এই চড়কের পর, মানে চড়কের অনেকদিন পর, ধরো মানে চড়ক গেছে চৈত্র মাসের শেষ, বৈশাখ মাসের শুরু, পয়লা বৈশাখে পর এরকম, ধরো অক্ষয় তৃতীয়ার পরে বা তারপরে কয়েকদিন ওর কাকার বাড়ি যাচ্ছে, ঠিক আছে। কাকার বাড়ির সামনেই, মানে ডিস্টেন্সটা সাইকেল নিয়ে ধরো 3-4 মিনিট লাগে। এবার ছোট মানুষ বড় সাইকেল দেখবে অনেক সময়, বাচ্চারা না মানে বড় সাইকেল গুলো চালাতে চেষ্টা করে, ওদের সাইকেল গুলো রেখে আমরাও হয়তো অনেক সময় করেছি যে নিজেদের সাইকেল ছোট সাইকেল অনেক সময় অনেকে, মানে আমার ছিল না, তো আমি বড়দের সাইকেল থেকে আমি নিজে সাইকেল শিখেছি। ও ওরকম সাইকেলটা নিয়ে যাচ্ছিল একদম দুপুর বেলাতে, ভর দুপুর যেটাকে বলে। তো যাবার পর মিডল অফ দা ওই মানে মানে একদম রোডের মাঝখানে একটা ফাঁকা জায়গা মতো পড়ে। তো বাচ্চা মেয়েটাকে না, মানে তোমাকে আমি কিভাবে বলবো, বাচ্চা মেয়েটা যে সাইকেলের ব্রেকটা নাকি ঢুকে গিয়ে বাচ্চাটার মাথায়, মানে একদম মিডল, মানে কোথায় তোমায় বলবো, আমরা যেখানে হাত দিলে বলি না ত্রিনেত্র, ওখানে পুরো একদম ঢুকে গেছে বাচ্চাটা মাথায়। সাইকেলের ব্রেকটা এমন ভাবে বাচ্চাটা পড়েছে, পড়ার পর পুরো সাইকেলের ব্রেকটা পুরো একদম বাচ্চাটার মাথায় ঢুকে গেছে। ঢোকার পর বাচ্চাটা এরকম 2-3 দিন বেঁচে ছিল, আর বুকের হাড় ভেঙে গেছে, ঘাড়ের 2টো হাড় ভেঙে গেছে। তাও বাচ্চাটা ওই অবস্থাতে থাকাকালীন, মানে ওরকম একদম
ডেথ অ্যান্ড মানে ওই মানে ওই মানে মরণ বাচন সিচুয়েশনে থাকাকালীনও বাচ্চাটা কিছু কিছু কথা বলে গেছিল, যে ওকে নাকি ভূতে মেরেছে, মানে ভূতে ধরে, মানে ওকে নাকি কেউ যাচ্ছিল রাস্তা দিয়ে, ওকে ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার পর ওকে চেপে ধরেছে রাস্তার মধ্যে, ঠিক আছে, ধাক্কা দিয়ে পড়ে গেছে। আর ও দুপুর বেলাতে ভাবো ওর মানে ওর কাকার বাড়ি এখান, মানে ওই যেখানেও পড়েছে সেখান থেকে হয়তো হার্ডলি 10-12 না, ধরো ওই 50 হাত দূরে, মানে হ্যাঁ 50 হাত দূরে, 50 হাত দূরের ডিস্টেন্সটা আমি তোমাকে কি করে বোঝাই, যেমন একটা একটা ধরো একটা এক্সপ্লেনেশন দিলাম 50 হাত দূরে, এবার যে বুঝে নেবে সে বুঝতে পারবে, যে বুঝতে পারবে না আমি তাকে একটু কিভাবে এক্সপ্লেন করবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক 50 হাত দূরে তার কাকারা নাকি একবারের জন্য বাচ্চা মেয়েটা চিল্লানি শুনতে পায়নি, বাচ্চাটা যে মানে চিৎকার করে ডেকেছে, মানে একটা মানুষকে যদি কেউ মানে ধরো কেউ যদি চেপে ধরে তার মাথাতে কিছু ঢোকানোর চেষ্টা করে, তো সে তো অফকোর্স ভয় পাবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, কেউ কিচ্ছু শুনতে পায়নি। এবং তারপরে তার কাকারা বলছে আমরা যখন ওকে দেখেছি তখন ওর কাকি আর কি দুপুরে জামা কাপড় নাড়তে যাচ্ছে বাইরে উঠোনে, তখন দেখছে যে রাস্তার মধ্যে একদম রক্তাক্ত অবস্থায় বাচ্চাটা পড়ে রয়েছে, কিন্তু জ্ঞান হারায়নি, বাচ্চাটার জ্ঞান তখনও যায়নি, মানে স্টিল বাচ্চাটা একদম মানে ওই অবস্থাতে রক্ত হচ্ছে, তো বাচ্চাটা মানে একদম আধো রয়েছে বাচ্চাটা, আর কারো চোখেও পড়েনি, আর কারোর চোখে পড়ে না, ভর দুপুরে মানে, আর মানে এগুলো রুরাল এরিয়া তো আমাদের এগুলো, তো না মানে গরমকালটা প্রচন্ড বাজে রকম আমাদের গরমকাল হয়, মানে গরমকালে তুমি অকল্পনীয় গরম হয়, তুমি গরমকাল মানে একদম ভাবতে পারবে না এত গরম হয়। তো লোকে আর ওই টাইমটায় বেরোয় না, ওই 1-1:30টার টাইমে না মানুষ বাড়ি থাকতেই পছন্দ করে, মানে ওই টাইমে যদি কেউ বাইরে যায় তো তার মানে একদম শেষ অবস্থা, চরমতম পরিণতি। তো এবার ওর কাকা মানে ওর কাকিমা দেখেছে ওরকম, দেখবার পরে তো মানে ওরকম হই হুল্লোড় কান্নাকাটি পড়ে যায়। তারপর থেকেই মানে আমি যেটা শুনলাম যে ওই দাদা, মানে বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা 7 দিনের মতো ছিল, 3rd ডেতে ওর কোমাতে ও চলে যায়, তারপরে এরকম করে মারা যায় বাচ্চাটা। আর ওর বাবা আর কি ডিসিশন নিয়েছে মেবি ভদ্রলোক আর পুজো করবেন না, আমি যেটা যতদূর শুনলাম। তো এখানেই মানে মানে এই পুজোটার হয়তো সূত্রপাত হতেও পারে, আবার কখনো নাও হতে পারে, আমি জানি না। তবে আমার মন মানে যেটাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, কিছু কিছু টাইমে মঙ্গল হওয়ার জন্য করে, না কিসের জন্য জানি না। তবে স্টোরিটা আমার মানে এটুকুই ছিল, আমি তোমাকে এটুকুই বললাম, আমাদের এখানের পুজোর শুরু এবং শেষ আর আমার এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে মিশিয়ে শেষে বিষয়টা খুব প্যাথেটিক দাঁড়ালো একদম। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি নিজেও মানে খুব একটা বলবো মানে প্যাথেটিক মানে কিরকম, মানে সিচুয়েশন মানে জিনিসটা খুব খারাপ, মানে যে শিব এত ভক্ত। আর তুমি জানো মানে একটা ভীষণ সুন্দর একটা মানে কথা, ওর বাবার নাম, যে ভদ্রলোক পুজো স্টার্ট করেছিল তার নামই শিব, তার নাম শিবদা, আমরা শিবদা বলেই রাখি। তো ওই লোকটাকে এখন দেখি উনি খুব মনমরা হয়ে থাকে। একদিন এরকম জিজ্ঞাসা করেছিল যে এরকম পুজো করবো, তো বলছে না আর করবো না, যেই জিনিস যার জন্য মানে মানে যেই জিনিসটা করা সেই জিনিসটাই তো সেই আমার কথা কখনো রাখলো না, আমি আর করবো না। তো ওনার ওই প্যাথেটিক স্টোরিটার পরে আমি জানি না এবছর হবে কিনা, কারণ আমি লাস্ট ইয়ার হয়নি, মানে লাস্ট ইয়ার হয়েছে, কারণ লাস্ট ইয়ারেই বাচ্চাটা মারা গেছে, মানে লাস্ট ইয়ার বৈশাখ মাসে, লাস্ট ইয়ার এপ্রিল, মিড অফ এপ্রিল বলছি মিড অফ মে, এপ্রিল মে, হ্যাঁ মেতে মারা গেছে বাচ্চাটা, এরকম টাইমে খুব গরম ছিল। তো আমিও দেখে শুনেছিলাম মানে এই ঘটনাটা। তারপরে এরকমও হয়েছে বাচ্চাটার মানে ওই ঘটনাটা, যে বাচ্চাটার ইয়েটা মানে সোলটা, ওটাও অনেকে ফিল করেছে ওইখানে। এখনো মানে ওর বাবা মা ওর দুজনেই বলে যে আমরা ফিল করেছি অনেকবার, একবার না দুবার না, মানে বাড়িতে বহুবার ফিল করেছি। ওই রাস্তাটা দিয়ে গেলেই এখনো মানে আমার মনে হয় যে বাচ্চাটা আছে কোথাও আছে। কিন্তু বাড়িতে উনি বলেছিলেন বাড়িতে অনেকবার ফিল করেছে যে ওই বাচ্চা মেয়েটার নাম ঈশা মানে বাচ্চাটার নাম, তো ঈশা ওকে ফিল করেছিলাম আমরা। তো এটুকুই আমার স্টোরিটা ছিল, আর এর বেশি আমার কাছে আর কোনো মানে এই আজকের এইটুকু এক্সপ্লেনেশনই আমার কাছে আছে।
থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই, একটা সুন্দর স্টোরি আমাদের এই পরিবারে শেয়ার করার জন্য। তুমি বলছিলে যে তোমার আরো স্টোরি আছে যেগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, of course, of তাই না? course. হ্যাঁ শুনবো সেগুলো আমরা তাহলে একে একে শুনবো যদি হ্যাঁ, হ্যাঁ, সবাই sure, চাই। sure. ওগুলো তো অবশ্যই বলবো। এবার ধরো আমার কাছে মানে আমি যদি মানে আমি তোমাকে এই স্টোরিটা যখন পাবলিশড হবে, এরপরে যখন আমি যেটা মানে যেগুলো নিয়ে কথা বলবো সেগুলো যদি তুমি চাও, তুমি তো হলে আমরা মানে আমি একদম মানে স্বচক্ষে দেখা কিছু কিছু রিয়েল ইনসিডেন্ট, যে মানে ধরো মানে ভূতে ধরা যেটা হয় না, হুম হুম, ভূতে ধরা এরকম এক্সপিরিয়েন্স মানে আমি দেখেছি নিজের চোখে, ভূতে ধরা, তারপরে এগুলোই মানে আমার আছে স্টোরি কালেকশন, প্লাস আরো আছে। তুমি যদি চাও আমি কালেক্ট করেও আমি তোমাকে স্টোরি দিতে পারি, এগুলোই। ওকে ওকে, ঠিক আছে, অবশ্যই একদম তুমি কালেক্ট করে রাখো। ইয়া শিওর। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এই ছিল আজকের পডকাস্ট। স্বয়ং মহাদেবকে নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করছি মহাদেব তোমাদের প্রত্যেকের জীবনে অনেক অনেক ভালো দিন নিয়ে আসবে। তো আর কথা বাড়াবো না, তোমরাও যদি এরকম ঘটনা সবার সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত রকমের সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, কোনো রকম হেজিটেট করো না, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।